ঢোকাও, বামপন্থার উন্মাদনা লাল ফ্ল্যাগ নিয়ে ইনকলাব জিন্দাবাদ মাঙ্গে কা হুজ্জত হ্যায়। ধর্মীয় উন্মাদনা যদি তুমি জনগণের পোঁদে ঢোকাও, বামপন্থার উন্মাদনা লাল ফ্ল্যাগ নিয়ে ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এত অ্যাগ্রেশন কিসের ভাই? তুমি তো কমনারের কথা বলছো, যাও না কমনারকে কটা ফ্যাসিলিটেট করো না, তার ঘাড় ধরে কাঁধে হাত দিয়ে দুটো কথা বলো না। তুমি ওই গলা ফুলিয়ে গরুর মতো চেঁচাতে চেঁচাতে যাচ্ছ কেন? পার্লামেন্ট দখল করবে বলে তুমি হারমাত বাহিনী ছাড়া? হ্যাঁ দিদি, বাকিদের দিচ্ছি আজকে, ভালো করে শুনতে পাচ্ছেন? আমি কিন্তু পুরো এইসব শুনে আপনার দিকে যদি ভোট আসে কিন্তু রাজ্য মালটা করতে হবে গুরু, বুঝতে হবে কি একটা লেভেল পুরো ইতিহাস হয়ে গেছে অলরেডি, বাকিটাও করে বলতে হবে। দিদি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু বলছি সব আপনার বিরোধীদের নামে কেচ্ছা করছি। দিদির মতো লিডার হয় পড়া, দিদি এমন লেভেলের লিডার না জনগণ বুঝতেই পারছে না। আমি তো বুঝতেই পারছি না। প্রথমত হাই লেভেলের লিডার না হলে ওই লেভেলে যাওয়া যাবে না। এই অ্যারেস্ট করার পরে মালটা দিদির গুণগান গাইছে না, দিদি এমনি সব ভালো, হেভি ব্যাপার। দিদি এত বড় লিডার যে দিদি বাংলা ভাষাকে পেরিয়ে গেছেন, রবীন্দ্রনাথকে পেরিয়ে গেছেন। উনি গীতাঞ্জলির পর কথাঞ্জলি লিখছেন, অ্যাওয়ার্ড পাচ্ছেন, 120টা বই আছে না ওরকম কি 29টা। ভুল বলে ফেললে মাফ করবেন দিদি, এতটা নিশ্চয়ই বইয়ের সংখ্যা বাড়ছে, 500-600টা হয়ে গেছে দিদি। বাকিগুলো পড়তে পারছি না, 2-1টা কবিতা পড়ে চুদের লাট হয়ে গেছি, কি বাকি বুঝতে পারবো না, বুঝতে পেরেছি। এই যে দিদির সাহিত্য পড়া, কটা লোক বুঝতে পেরেছে? সবাই নিয়ে খিল্লি করেছে, খুব মহৎ কীর্তিকাণ্ড। যেন তোমরা মহৎ কীর্তিকাণ্ড যখন পৃথিবীতে আছে বাকি লোক কিছু বুঝতে পারে না, হঠাৎ করে অনেক পরে 100-200 বছর পরে বুঝেছো বুঝতে পারে ভ্যান গগের কেস কি, হ্যাঁ দাঁড়া এরকম আর কি, আর্যভট্ট এরকম, দিদির লেভেলটা ওরকম লেভেল, বুঝেছো? তোমার পড়া বুঝতেই পারছো না, শুধু এখন ভোট দিয়ে যাও, চলে যাও, হ্যাঁ, আর দিদি করে হেলকে চিট পড়া হয়ে টাকা করে নেবে, কন্যাশ্রীর টাকা, পুত্রশ্রীর টাকা। শুনছি কুত্তা বুঝলে নাকি একটা কুত্তাশ্রী দেবে। আচ্ছা এই রাস্তায় যে কুত্তা আছে, রাস্তায় কত কুকুর আর কি সারবে ভালোবাসা বলে, ডগিজ দ্য স্ট্রিট, আই মিন দ্য স্ট্রেস। এদেরকে যদি একজন করে ধরে মানুষ করে তাহলে তাদের টাকা দিলে কেমন হয়? ওই যে 500 টাকা এমনি এনে দিচ্ছি না দিদি, দেখুন কনসালটেন্সি দিচ্ছি, কিন্তু পুরো কনসালটেন্সি। হ্যাঁ, দেশের ভালো করতে হবে, দেশের ভালো কনসালটেন্সি। আপনারা তো এখন স্টেট এভাবে বলতেই হবে, আপনাকে একটু কনসালটেন্সি দিয়েছি ভোটের আগে। এই যে কুত্তাগুলো নিয়ে মানুষ যদি পোষে, তাহলে তাকে যদি সরকার একটা হেল্প করে, তাহলে মানুষ আর কুত্তা দুজনের একসাথে হেল্প হয়। তারপর কুত্তার সাথে যদি একটা বিল্লি ঝগড়া করে, সেখানে মানুষ কুত্তা বিল্লি, বিল্লি খাচ্ছে ইঁদুর, বাড়িতে বসেছে ইঁদুর, মানুষ কুত্তা বিল্লি ইঁদুর, মানুষ কুত্তা বিল্লি ইঁদুর টিকটিকি প্রজাপতি, মানুষ কুত্তা বিল্লি ইঁদুর টিকটিকি প্রজাপতি পিঁপড়ে, এরকম করে টাকা দিয়ে একটা গোটা ইকোসিস্টেম করতে হবে। মানে যে যতটা ইকোসিস্টেম করতে পারে তাকে তত টাকা দেওয়া হবে। প্রতীক কাঠবিড়ালিতে ওকে প্রত্যেকের নিজের বাড়ির স্বপ্ন পূরণ হবে।